হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সিইউ সিসিএফ ফার্স্ট সেমিস্টার যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য এমডিসি সিসি 1 হিস্ট্রি যে রয়েছে সেই হিস্ট্রি থেকে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা তোমরা দেখতে পাচ্ছ আজকের আলোচনার বিষয় বৈদিক যুগে চতুরাশ্রম প্রথার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু এই বছরের জন্য। তো যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, তো আমরা কি কি দিচ্ছি তোমাদেরকে, আমাদের যে কোর্স ডিটেলস রয়েছে এখানে পিডিএফ আকারে নোটস পাচ্ছ পুরো টাইপিং করা, দেন ডাউট ক্লিয়ারিং সেশন পাচ্ছ, রেকর্ডেড ভার্সনে ক্লাস পাচ্ছ, সাজেশনস পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে লাইভ ক্লাস ডাউট ক্লিয়ারিং সেশনের উপরে আমরা দিয়ে থাকছি এবং 100% কমন তোমরা সাজেশন কিন্তু আমাদের কাছ থেকে অবশ্যই পাবে পরীক্ষার আগে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে বৈদিক যুগে চতুরাশ্রম প্রথার উপর আজকে সংক্ষিপ্ত টিকা নিয়ে আলোচনা করব। কেমন? দেখো কি রয়েছে, যে যদি আমরা একটু জাস্ট বেসিক্যালি জানতে চাই যে চতুরাশ্রম মানে মানুষের জীবন, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনকে সর্বমোট 4টা স্তরে ভাগ করা হয়েছে। ঋগ্বৈদিক ব্রাহ্মণ্য সমাজ যদি আমরা লক্ষ্য করি, সেই ঋগ্বৈদিক ব্রাহ্মণ্য সমাজে আমরা বা প্রাচীন যুগে যদি লক্ষ্য করি, মানুষের জীবনকে যদি আমরা 1 থেকে 100 বছর অব্দি ডিভাইড করি টোটালটাকে 4 ভাগে, তাহলে প্রত্যেকটা ভাগে 25 করে বছর কিন্তু পড়ছে এবং এই 25টা করে বছর এক একটা আশ্রমে অর্থাৎ এক একটা জীবনে মানে কিন্তু অতিবাহিত হচ্ছে। যেমন এখানে একটা পিকচারের মাধ্যমে আমি জিনিসটাকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, জিনিসটা একটু দেখবে। প্রথমে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটাকে কি, যে একজন গুরু আছে, সেই গুরুর নিকট তার শিক্ষার্থীরা পড়াশোনা করছে, অর্থাৎ এটাকে আমরা বলি ব্রহ্মচর্য আশ্রম। ঠিক আছে, নেক্সট দেখবে যখন এই যে শিক্ষার্থীরা একটু বড় হয়ে গেল, অর্থাৎ 24-25 বছর হয়ে গেল, তারপরে ধীরে ধীরে সে কিন্তু একটা গৃহের জীবনযাপন অতিবাহিত করবে, অর্থাৎ সে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবে, এটাকে বলি আমরা গার্হস্থ্য। তারপরে মোটামুটি 50-60 বছর উপনীত হলে তারপরে বনে গিয়ে ঈশ্বরের চিন্তায় নিমগ্ন থাকাটাকে বলা হয় বানপ্রস্থ এবং সর্বশেষ সন্ন্যাস জীবন অতিবাহিত করাটাকে বলা হয় সন্ন্যাস আশ্রম। তো এইবার ধাপে ধাপে প্রত্যেকটা বিভাগ নিয়ে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে, ধৈর্য ধরে শেষ অবধি কিন্তু অবশ্যই আজকের ক্লাসটি দেখবে। দেখো প্রথমত আমরা বৈদিক যুগের চতুরাশ্রম প্রথা কি সেটা যদি বলতে চাই, তাও কি বলছে, পরবর্তী বৈদিক যুগে আর্যরা কিন্তু মানুষের জীবনকে সুশৃঙ্খল ও আদর্শগতভাবে জীবনযাপন করার জন্য সমগ্র জীবনকালকে 4টি পর্যায়ে বা আশ্রমে কিন্তু বিভক্ত করেছিলেন। অর্থাৎ জীবনের যে পর্যায়গুলো ছিল তাকে আশ্রম বলা হয়েছে এখানে, অর্থাৎ মানুষের জীবনের যে 4টা স্টেজ ছিল তাকে 4টা আশ্রম বলা হয়েছে, যার জন্য চতুরাশ্রম কথাটি ব্যবহার করা হয়। এইবার দেখো কি বলছে, এই প্রথাটি চতুরাশ্রম প্রথা নামে পরিচিত, তবে এই প্রথা মূলত ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য এই 3টি উচ্চ বর্ণের জন্যই কিন্তু প্রযোজ্য ছিল। তাহলে আমরা জানি সোসাইটিতে কতগুলো বর্ণ ছিল, সোসাইটিতে কিন্তু ছিল 4টে বর্ণ। আমরা ঋগ্বেদ থেকে জানতে পারি যে ঋগ্বৈদিক ব্রাহ্মণ্য সমাজে কিন্তু 4টে বর্ণতে সোসাইটি বিভক্ত ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই যে 4টা শ্রেণী ছিল, এর মধ্যে ব্রাহ্মণদের কাজ কি ছিল, যাগযজ্ঞ করা এবং পূজা অর্চনা করা। দেন ক্ষত্রিয়দের কাজ কি ছিল, দেশ শাসন করা ও দেশ রক্ষা করা। দেন বৈশ্যদের কাজ কি ছিল, যে ওপরের যে 3 বর্ণ বৈশ্যদের কাজ ছিল কি, ব্যবসা বাণিজ্য করা, এবং শূদ্রদের কাজ ছিল ওপরে যে 3টা বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য, এদেরকে সেবা শুশ্রূষা করা। তাহলে আমরা এই যে ঋগ্বৈদিক ব্রাহ্মণ্য সমাজে দেখলাম কয়টা ভাগে, 4টা ভাগে বিভক্ত। তার মধ্যে কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এই যে 3টা বর্ণ ছিল, এদের মধ্যেই কিন্তু এদের জীবনেই কিন্তু এই চতুরাশ্রম প্রথাটা প্রযোজ্য ছিল, কারণ শূদ্ররা শিক্ষা গ্রহণ করতে পারতো না, তাদের ক্ষেত্রে কিন্তু ব্রহ্মচর্য আশ্রমে কিন্তু হতো না। গার্হস্থ্য আবার হতো, কিন্তু ঈশ্বরের চিন্তায় নিমগ্ন থাকা বা তারা সারা জীবন ধরে যেহেতু সার্ভেন্টের কাজ করতো, একটা চাকরের কাজ করতো, সেহেতু শূদ্রদের কিন্তু সমাজে এই আশ্রমটা কিন্তু ছিল না। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। ঋগ্বৈদিক যুগের চতুরাশ্রম প্রথা, এখানে দেখতে পাচ্ছ তোমরা আরেকটা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে এখানটায় কি হচ্ছে, একজন গুরু আছে এবং তার শিষ্যরা তার পা টিপে দিচ্ছে।
তারপরে এখানে দেখতে পাচ্ছ বৈবাহিক জীবন অতিবাহিত করছে, বানপ্রস্থ ঈশ্বরের চিন্তায় নিমগ্ন, এবং সন্ন্যাস পুরো ত্যাগ, জীবনটাকে ত্যাগ করে দেওয়া। চলো নেক্সট এবার একে একে আমরা প্রত্যেকটা পার্ট জেনে নেব। কি বলেছে এখানে একটা স্টেজেস আমি দিয়েছি মোটামুটি জানার জন্য তোমাদের। প্রথমত ব্রহ্মচর্য যেটা আছে এটা স্টুডেন্ট লাইফ থাকবে, একটা মানে একটা ছাত্রের স্টুডেন্ট লাইফটা কাটবে। এবার এটা ডিউরেশন কত বলেছে, এটা ডিউরেশন 1 থেকে 25 বছর মোটামুটি একটা ডিউরেশন আমরা ধরে নিতে পারি। তারপরে গার্হস্থ্য রয়েছে, গৃহস্থ জীবন যেটা আছে হাউস হোল্ডার বলা হয়, এটা ডিউরেশন হচ্ছে 26 থেকে 50 বছর বয়স অতিবাহিত। দেন রয়েছে বানপ্রস্থ যেটা ঈশ্বর চিন্তায় নিমগ্ন থাকা, যে সময়টা 51 থেকে শুরু করে 75 বছর বয়স পর্যন্ত এই সময়টা ধরা হয়েছে। এবং সর্বশেষ সন্ন্যাস যেটাকে বলা হয় সেটা কিন্তু 76 থেকে শুরু করে একদম শেষ যতদিন মানুষ বাঁচবে ততদিন পর্যন্ত সে জীবনে সমস্ত কিছু ত্যাগ করে একদম ঈশ্বর চিন্তায় নিমগ্ন থাকবে। এখানেও কিন্তু আমরা বিষয়টাকে একটা জাস্ট স্ট্রাকচার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে কি কি রয়েছে এখানে। যেমন ব্যাচেলার থাকবে, লার্নিং ফেজ চলবে, স্টুডেন্ট লাইফটা চলবে এই জায়গাটায়, অ্যাপ্রক্সিমেট একটা মানে অ্যাপ্রক্স একটা ইয়ার এখানে বলে দিয়েছে। হ্যাঁ, তারপরে গার্হস্থ্যের ক্ষেত্রে দা হাউস হোল্ডার, এখানে কিন্তু ডিউরেশনটা বলে যে 26 to 50 ইয়ার্স অ্যাপ্রক্স, কিন্তু আমি বারবার করে বলছি অ্যাপ্রক্স, এটা যে সবারই যে 26 থেকেই যে তার গার্হস্থ্য শুরু হবে এমনটা নয়। যেমন আমি একটা বিষয়ের সাহায্যে খুব ভালো করে বলি, সাপোজ মনে করো আমি একটা এজে বিয়ে করেছি, এবার তোমরা মনে করো কেউ ভাবছো যে আমি 24-এ আমি বিয়ে করবো না বা 26-এ আমি বিয়ে করবো না, যেখানে এখান থেকে যেটা হয় ম্যারেড লাইফ 26 থেকে হবে, এটা পরবর্তী বৈদিক যুগের ঘটনা আমি বলছি। তাহলে সেখানে কি হবে, তোমার হচ্ছে ম্যারেড লাইফ বলছে ডিউটিস অফ মেইনটেনিং হাউস হোল্ড, অর্থাৎ গৃহের যত মানে কাজগুলো করা, একটা বাড়িতে যত রকমের কাজ হয়, হ্যাঁ সবার মানে একটা ফ্যামিলিকে মেনটেন করা, সমস্ত কিছু কিন্তু এই গার্হস্থ্য স্তরের মধ্যে হবে। তাহলে আজকে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু বা প্রত্যেকটা গার্হস্থ্য জীবনে প্রবেশ করার সময় কিন্তু প্রত্যেকে একই টাইমিং এ বিয়ে করে না, সবাই কি ওই 25 বছর বয়স হলেই বিয়ে করে না, যার যখন খুশি, যার যখন বিয়ের ফুল ফুটবে তখনই কিন্তু সে বিয়ে করবে, তাই না? এটাই হচ্ছে সিস্টেম। তো যার জন্য এটা এই জায়গাটা কিন্তু অ্যাপ্রক্স কথাটা লেখা আছে। আবার দেখো স্টুডেন্ট লাইফ যে 25 ইয়ার্স অবধি থাকবে এমনটা নয়, দেখা গেল কেউ হয়তো কমপ্লিট করতে পারলো না পড়াশোনাটাকে সেইভাবে, তাহলে সে আগেও ছেড়ে দিতে পারে। তাহলে যার জন্য এই কথাগুলোর সঙ্গে অ্যাপ্রক্স কথাটা লেখা আছে। এবার বানপ্রস্থ কি বলছে, এটা রিটায়ারমেন্ট ফেজ, ঠিক আছে, এটা হ্যান্ডিং ওভার রেসপন্সিবিলিটিস টু নেক্সট জেনারেশন। ওকে, এখানে কি বলছে, এখানে 51 থেকে 75 ইয়ার মানে অ্যাপ্রক্স বলা হয়েছে এখানটা, ঠিক আছে। দেন সন্ন্যাস যেটা রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু 76 ইয়ার্স অনওয়ার্ডস থেকে শুরু করে তোমার এই পার্টটা কিন্তু চলছে, ঠিক আছে, যেটা অ্যাস্থেটিক স্টেজ আমরা বলি, অ্যাস্থেটিক স্টেজ। ওকে, তো এই হচ্ছে দ্য 4 স্টেজেস অফ হিউম্যান লাইফ যদি আমরা বলি হিন্দুইজমের ক্ষেত্রে, মানে হিন্দুত্ববাদের ক্ষেত্রে কিন্তু হিন্দুদের মধ্যে এই ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যদের জীবনে কিন্তু এই স্ট্রাকচার গুলো দেখা যায়। ক্লিয়ার? এবার ইন্ডিভিজুয়ালি যে পার্টগুলো রয়েছে সেগুলো আমরা একটু জেনে নেব। যেমন ব্রহ্মচর্য, এখানে বলছে ছাত্র জীবন, ঠিক আছে, ব্রহ্মচর্য তো ছাত্র জীবন বলছে জীবনের প্রথম 25 বছর ছিল এই পর্যায়ের অন্তর্ভুক্ত। উপনয়নের পর গুরুগৃহে থেকে কঠোর নিয়ম এবং সংযম পালন করে বিদ্যা শিক্ষা করাই কিন্তু ছিল এই আশ্রমের মূল উদ্দেশ্য। এই সময়ে শিষ্যদের ব্রহ্মচর্য পালন করতে হতো, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। ব্রহ্মচর্য এই সময় পালন করতে হতো, যার জন্য এটাকে বলা হয় ব্রহ্মচর্যাশ্রম। অর্থাৎ জীবনের প্রথম 25 বছর তোমাকে শিক্ষা ক্ষেত্রে তোমার উপনয়ন কি জিনিস, উপনয়ন বলতে যেমন কলেজে তোমরা এখন কি বুঝো, ফ্রেশার্স বোঝো তোমরা কলেজে, বলতে গেলে ফ্রেশার্স মানে কি নবীন বরণ অনুষ্ঠান। তাহলে পরবর্তী বৈদিক যুগে অর্থাৎ ব্রাহ্মণ্য যুগেও কিন্তু আমরা এই উপনয়নটা দেখতে পাই, যেটা দেখবা যে ব্রাহ্মণদের ক্ষেত্রে পৈতা নেওয়া হয়। সেই উপনয়নের পরই কিন্তু একটা স্টুডেন্ট কিন্তু তার শিক্ষা জীবন কিন্তু শুরু করতে পারতো। তো এটা বোঝা গেল। এবং এটা কিন্তু পুরোটাই ছিল গুরুকুল সিস্টেম। গুরুকুল সিস্টেম কি জিনিস, যে গুরুর গৃহে তোমাকে থেকে পড়াশোনাটা করতে হবে, তুমি বাড়িতে আসতে পারবে না। তোমার শিক্ষা সমাপ্ত হলে তবে তোমার একটা অনুষ্ঠানের সমাবর্তন অনুষ্ঠান বলতো সেটা হলে, যেটাকে আমরা সোশ্যাল বলি কলেজে, যেটা তোমার হচ্ছে কলেজটা ডিগ্রি কমপ্লিট প্রায় 3rd ইয়ারে তোমার আগে হতো, এখন তো 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম হয়ে গেছে কলেজগুলো, তাই না? তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। ব্রহ্মচর্য। চলে আসবো আমরা পরবর্তী পয়েন্ট, যে পয়েন্টটা রয়েছে এটা হচ্ছে গার্হস্থ্য, যেটাকে আমরা সংসার জীবন বলছি। বলছে শিক্ষা শেষে 25 থেকে শুরু করে 50 বছর বয়স পর্যন্ত ছিল গার্হস্থ্য আশ্রম। এই পর্যায়ে মানুষ বিবাহ করে সংসার ধর্ম পালন করত, অতিথি সৎকার, তোমার হচ্ছে যজ্ঞ করা এবং পরিবারের প্রতি দায়িত্ব পালন ছিল এই আশ্রমের প্রধান কর্তব্য। বৈদিক সমাজে
মানে এটিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আশ্রম কিন্তু মনে করা হতো। তাহলে ঋগ্বৈদিক সমাজে এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আশ্রম। ওকে, নেক্সট চলে আসবো আমরা পরবর্তী পয়েন্ট কি রয়েছে সেটা নিয়ে। বানপ্রস্থ। বানপ্রস্থ কি বলছে যে 50 বছরের পর থেকে 75 বছর বয়স পর্যন্ত সময়কাল ছিল বানপ্রস্থ। এই সময়ে মানুষ সংসারের মায়া ও দায়িত্ব ত্যাগ করে অরণ্য বা নির্জনে কুটির তৈরি করে বসবাস করত এবং ঈশ্বরের ধ্যানে কিন্তু মগ্ন থাকতো। তাহলে এই সময়টা পুরোপুরি কিন্তু ঈশ্বরের চিন্তায় কিন্তু মানুষজন নিমগ্ন থাকতো। এই অবসর জীবনটাকে বলা হতো বানপ্রস্থ আশ্রম। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই। নেক্সট পয়েন্ট এবং সর্বশেষ পয়েন্ট আজকে, সেটা কিন্তু সন্ন্যাস আশ্রম। ক্লিয়ার? কি বলছে, জীবনের শেষ পর্যায়ে বা 75 থেকে 100 বছর বয়স পর্যন্ত সময়কাল, অ্যাপ্রক্সিমেট, আবারও বলছি অ্যাপ্রক্স কথাটা আসবে, হলো সন্ন্যাস। এই স্তরে মানুষ কিন্তু জাগতিক সমস্ত সম্পর্ক ও মায়া ত্যাগ করে সম্পূর্ণভাবে ঈশ্বর চিন্তায় ও মোক্ষ লাভের আশায় কিন্তু ঘুরে বেড়াতো, যে কি করে আমি ঈশ্বর লাভ করতে পারবো, কি করে আমি ঈশ্বরের সান্নিধ্য পাবো। এই কারণে কিন্তু মানুষ কিন্তু ঘুরে বেড়াতে থাকতো, অর্থাৎ পুরো ত্যাগ করে, সংসারের মায়া ত্যাগ করে পুরোপুরি ঈশ্বর চিন্তায় নিমগ্ন এবং ঈশ্বরের সান্নিধ্য লাভের আশায় কিন্তু মানুষজন সংসার ত্যাগ করে ঘুরে বেড়াতো। এবারে গুরুত্ব কি ছিল, কেন এটা করা হয়েছে? চতুরাশ্রম প্রথা মানুষকে ধাপে ধাপে জীবনের চরম লক্ষ্য বা মোক্ষ লাভের জন্য প্রস্তুত করত এবং সমাজের শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করত। তো আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। তো এখন আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের ব্যাপারে। প্লে স্টোরে যাবে, ক্রিস্টিক্যাল এডুকেশন নামে এই অ্যাপটা আছে, তোমরা ইনস্টল করবে এবং যদি কোনো টেকনিক্যাল ইস্যু থাকে, কোনো রকমের প্রবলেম হয়, আমাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। এটা আমাদের অফিসিয়াল নাম্বার। তোমরা যদি কোর্স করতে চাও, পিডিএফ আকারে নোটস নিতে চাও, রেকর্ডেড ভার্সনে ক্লাস নিতে চাও, সমস্ত কিছুর জন্য সাজেশনস পেতে চাও, তাহলে আমাদের নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। এবং আমাদের এই অ্যাপটা ইনস্টল করার পর তোমার নাম্বার দিয়ে লগ ইন করলে এরকম একটা সার্ফেস আসবে, আসলে তুমি তোমার স্কুল না কলেজ তোমার কি কি রয়েছে সেটা দিয়ে তুমি ইনস্টল করলে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। তো এখনই এনরোল করো আমাদের কাছে ফোন করে অথবা আমাদের ক্রিস্টিক্যাল এডুকেশন প্লে স্টোরে অ্যাপ থেকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।